ফর্ম ফিল আপ করে জমা করেছে, তারা আজও সেই পয়সা পায়নি। অথচ দপ্তরের অফিসারদের কাজ ছিল কন্ট্রাক্টর ইপি বিএসআই ইসিআর চালান না দিলে বিল পাবে না। অথচ কোন অন্ধকারের মধ্য দিয়ে সেই সব বিল পাস হয়ে যায়, আর আমাদের কর্মচারী বন্ধুরা সেই পয়সা পায় না এবং ইপি বিএসআই টাকা জমা পড়ে না। চিকিৎসার টাকা কাটা হচ্ছে, অথচ চিকিৎসা যে ইএসআই সেখানে পর্যন্ত জমা পড়ে না। বিনা চিকিৎসায় কর্মচারীরা মারা যাচ্ছে, আর এই সব অফিসাররা দিনের পর দিন বেতন বাড়িয়ে দিচ্ছে নিজেদের, আর কন্ট্রাকচুয়াল কর্মচারীকে শেষ করে দিচ্ছে। তাই তো আজকে সুপ্রিম কোর্টের একটা রায়, সেই রায় বলেছেন, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন, যদি কন্ট্রাকচুয়াল কর্মচারী দীর্ঘ 10 বছর টানা কাজ করে তাকে বিভাগীয়করণ করতে হবে। কিন্তু এই সকল অফিসাররা সেই সুপ্রিম কোর্টের অর্ডারটাকে মান্যতা না দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে গভীরভাবে। তাই আমরাও সিদ্ধান্ত নিয়েছি অর্ডার লাগু করতে হবে। আমরা 35 বছর ধরে কাজ করছি, অতএব বিভাগীয়করণ করতে হবে, না হলে আমাদের এই অনশন বিক্ষোভ যেমন চলছে চলবে। আমরা মরবো, তবু আমাদের দাবি থেকে সরবো না। আমাদের অধিকার আমরা আদায় করেই ছাড়বো, এই শপথ নিয়ে আজকে আমাদের অনশন। এইটুকু এখন আমি বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, আইইউটিসি জিন্দাবাদ, বিএসএফ কন্ট্রাক্টর ওয়ার্কার্স ইউনিয়ন জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, ঋতব্রত রায় জিন্দাবাদ, কবিতা জিন্দাবাদ, সকল সমাজতা জিন্দাবাদ। নমস্কার।